তো প্রিয় ছাত্রছাত্রী, চ্যানেলের সবাইকে আবার একবার স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন টপিকের সঙ্গে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত বিষয়ের যে ব্যাকরণ অংশ রয়েছে, সেই ব্যাকরণ অংশেরই সন্ধির একটি পার্ট রয়েছে, যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এই তিনটি পার্টের মধ্যে তোমাদের যে এই স্বরসন্ধি রয়েছে, এই স্বরসন্ধির একটি গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করব, যেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আর তোমরা জানো সেকেন্ড সেমিস্টারে তোমাদের ব্যাকরণ থেকে 10 নম্বরের প্রশ্ন পড়বে এবং সন্ধি থেকেও কিন্তু তোমাদের 2 নম্বর করে প্রশ্ন পড়বে। তাই জন সন্ধিটা আজকে তোমরা বুঝে নাও এই ক্লাসে। তো জন সন্ধির আগেও আমরা সেমিস্টার 1-এ গুণ সন্ধি, বৃদ্ধি সন্ধি এগুলো আমরা পড়েছিলাম এবং ব্যঞ্জন সন্ধিরও কিছু নিয়ম পড়েছিলাম। আজকে আমরা জানবো স্বরসন্ধির যে বিশেষ সূত্র জন সন্ধি, সেই জন সন্ধিটা আমরা আজকে আলোচনা করব। তো তোমরা সকলেই জানো স্বরসন্ধি বা সন্ধি কাকে বলে। আমরা সাধারণত জানি পরস্পর দুটি বর্ণের মিলনকেই আমরা সন্ধি বলে থাকি এবং সন্ধির যে ভাগ রয়েছে তার 3টি ভাগ: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তো এই স্বরসন্ধি কাকে বলে না, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকেই আমরা স্বরসন্ধি বলবো বা অচ সন্ধি বলবো। যেমন হিমযুক্ত আলয় সমান হিমালয়, এখানে হিমের শেষ বর্ণ অ এবং আলয়ের শুরুর বর্ণ আ, এই দুটো বর্ণ পাশাপাশি বসিয়ে কিন্তু আ বর্ণটি এসেছে এবং এটা পূর্ববর্ণে যুক্ত হয়ে হিমালয় শব্দটি গঠিত হয়েছে। তো এখন আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের যে সিলেবাসে রয়েছে স্বরসন্ধি থেকে দুটো টপিক, একটা হচ্ছে জন সন্ধি আর একটা হচ্ছে অয়াদি সন্ধি। তো জন সন্ধির বিষয়টা একটু বুঝে নেব আমরা। তার আগে পাণিনি একটা এর সংজ্ঞা করেছেন, সেই সংজ্ঞাটা আমরা একটু দেখে নেব। যেমন ইকো জনচি 6-1-77। তো এই যে সন্ধিটা রয়েছে, অসবর্ণ স্বর বা অচ পরে থাকলে ইক অর্থাৎ হস্যই হস্য রি লি স্থানে জন অর্থাৎ অন্তস্থজ ব র ল আদেশ হয়। এটাই হচ্ছে ইকোজন ওচি যে সূত্র, তার কিন্তু মূল বিষয়। তো এই সূত্রটা হয়তো অনেকে বুঝতে পারলে না, এটা যখন আমি ব্যাখ্যা করব অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো আপাতত আমরা একটু ব্যাখ্যায় চলে যাব। দেখো, জন সন্ধির এই যে সন্ধিটা রয়েছে, এই সন্ধিটা এভাবে আমি একটু তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এই লেখাটাকে আবার ব্যাখ্যা করব। যেমন হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘৌ, রি ডবল রি লি, এই বর্ণগুলির পরে এগুলি ভিন্ন অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে হস্যই দীর্ঘ স্থানে জ, হস্যৌ দীর্ঘ স্থানে বয় হসন্ত, রি ডবল রি স্থানে রয় হসন্ত এবং লি স্থানে লয় হসন্ত হয়। এটাই হচ্ছে জন সন্ধির মূল বক্তব্য বিষয়। পাণিনি যে সূত্রটা করেছে সেটা আমি আলোচনা করে দিয়েছি একটু আগে। তো এর 4টি পার্ট রয়েছে। হস্যই দীর্ঘ স্থানে জ হবে, আর হস্যৌ দীর্ঘ স্থানে ব হবে, রি ডবল লি স্থানে র হবে এবং লি স্থানে ল হবে। এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে যে জ, ব, র এবং ল, এটা একটা ফলাকারে, যেমন জফলা, বফলা এবং রটা রফলা অর্থাৎ তৈরফলা, আর লি কারে কিন্তু যুক্ত হবে। তো দেখো, প্রথম যে পার্টটি রয়েছে, হস্যইকার অথবা দীর্ঘইকারের পর প্লাস চিহ্ন রয়েছে, পরে যদি অসম স্বরবর্ণ থাকে তাহলে পূর্বের হস্যই দীর্ঘ স্থানে অন্তস্থ জয় হসন্ত হয়, বা এই জফলা, এই অন্তস্থ জটা কিন্তু জফলাকারে যুক্ত হবে। তো আমরা উদাহরণ সহযোগে এটা একটু বুঝে নেব কি করে জফলা হচ্ছে এবং সেটা কি করে পরবর্তী বর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে। যেমন দেখো, যদি যুক্ত ওপি, এখানে যদির শেষ বর্ণ তোমরা নিশ্চয়ই সেমিস্টার যে ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছিলে কিভাবে শব্দের শেষ বর্ণের সঙ্গে প্রথম বর্ণের সন্ধি করতে হয়, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদির শেষ বর্ণ হচ্ছে হস্যই, যেমন আমি এখানে ভেঙে দিয়েছি, অন্তস্থ জ দয় হসন্ত, তারপরে এই হস্যই স্বরবর্ণটা কিন্তু যুক্ত ছিল, দিয়ে যদি শব্দটা গঠিত হয়েছিল। হস্যইটাকে আমরা ভেঙে দিলাম, তারপরে যেরকম ওপি আছে সেরকম কিন্তু ওপি শব্দটা বসালাম। পরের স্টেপে অন্তস্থ জ দয় হসন্ত, হস্যইর জায়গায় জ আদেশ হয়, এটা আমরা একটু আগেই জেনেছি। এখানটায় ছিল হস্যই দীর্ঘস্থানে জয় হসন্ত হয়, তাই আমরা হস্যইর জায়গায় জ বসাবো, আর তারপরে ওপির যে পদটা ছিল এটা আবার আমরা বসিয়ে দিব। তারপরে অন্তস্থ যে দয় হসন্ত, এই জয়ের সঙ্গে অযুক্ত হয়ে গেলে
আর অন্তস্থ হসন্ত থাকবে না, তাই অন্তস্থ পয়স্যই জপি, তারপরে এই জটা জফলা হয়ে তৈরি হবে যদ্যপি, অন্তস্থ দয় জফলা পয়স্যই। তাহলে যদিযুক্ত অপি সমান যদ্যপি, এইভাবেই কিন্তু এটা এই সন্ধিটা গঠিত হলো। ঠিক আরো একটি উদাহরণ আমি দেখিয়েছি, দেখতে পারো। যেমন অতিযুক্ত উক্তি, অতির শেষ বর্ণ ঠিক তেমনি ভাবে হস্যই, এটাকে বর্ণ বিশ্লেষণ করা হয়েছে। তারপরে উক্তি যেমন আছে তাই, হস্যের জায়গায় জ হবে, সেই অনুযায়ী পরের স্টেপে জ এসেছে, অন্তস্থ হসন্ত, তারপরে উক্তি। তারপরে জয়ের জায়গায় বলেছিলাম জফলা আসবে, তাই এই জ আর হস্য অন্তস্থ জয় হস্য কয়তয় হস্যই। তারপরে এই জটা তয়ের সঙ্গে যুক্ত হয়ে গেলে জফলা হয়ে যাবে, অর্থাৎ অত্যুক্তি অতয় জফলা হস্য কয়তয় হস্যই। এভাবেই কিন্তু গঠিত হলো জফলা। তো এটা এই দুটো আমি হস্যই দিয়ে দেখিয়েছি, এবারে আমি দীর্ঘই দিয়ে দেখাবো। তো দীর্ঘই দিয়ে নদীযুক্ত অম্বু, এই যে উদাহরণটা রয়েছে, দেখো নদীর শেষ বর্ণ হচ্ছে দীর্ঘই, তারপরে যেমন অম্বু রয়েছে অম্বু বসালাম, পরের স্টেপে দীর্ঘের জায়গায় জ আসবে সূত্র অনুযায়ী, তারপরে অম্বু যেমন আছে তেমন। তারপরে স্টেপে হসন্ত নদ এভাবেই থাকবে হসন্ত, তারপরে অন্তস্থ হসন্ত যেটা ছিল অয়ের সঙ্গে যুক্ত হয়ে গেলে আর হসন্ত থাকবে না, তাই জম্বু হবে এখানটায়, অর্থাৎ জ হবে, আর যেটা পরে ছিল পরের বর্ণটা তো বসবেই। তারপরে এই জটা জফলা হয়ে দয়ের জফলা হয়ে যাবে, অর্থাৎ নদ্যম্বু, অর্থাৎ নদীযুক্ত অম্বু সমান নদ্যম্বু। ঠিক তেমনি দেবীযুক্ত আগতা, তো দেবীর শেষ বর্ণ দীর্ঘইকার, দীর্ঘইকারের জায়গায় জ আসবে, এবং জটা যে জফলা হবে সেটা আয়ের সঙ্গে যুক্ত হয়ে গেলে জটা আকার চলে আসবে, আর এই জটা অবশ্যই বয়ের সঙ্গে জফলাকার হয়ে তার আকার হয়ে দেব্যাগতা, এরকম কিন্তু সন্ধিটা গঠন হবে। তো এরকম ভাবে কিন্তু জন সন্ধির প্রথমের যে সূত্রটা ছিল হস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে অসম স্বরবর্ণ, অবশ্যই মনে রাখতে হবে। অসম স্বরবর্ণ ব্যাপারটা যারা বোঝেনি আরেকবার বলে দিই। হস্যই দীর্ঘের পরে অসম স্বরবর্ণ বলতে হস্যই দীর্ঘই বাদে অন্য কোনো স্বরবর্ণ যদি থাকে, তো সেক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে। হস্যই দীর্ঘের পরে যদি হস্যই দীর্ঘ থাকে তাহলে কিন্তু আগের সূত্র বৃদ্ধি গুণ অনুযায়ী কিন্তু সেগুলো হয়ে যাবে। তাই অসম স্বরবর্ণ থাকলে তবেই কিন্তু জফলা হবে, না হলে নয়। এরপরে এর আরেকটি পার্ট আছে, হস্য দীর্ঘর পরে যদি অসম স্বরবর্ণ থাকে তাহলে হস্য দীর্ঘ স্থানে বয় হসন্ত হয়, আর এটা ব ফলাকারে যুক্ত হয়। যেমন সুযুক্ত আগতম, তাহলে সু যে এই শব্দটি, এই সু এই শব্দটির শেষ বর্ণ হচ্ছে হস্য, আর আগতম যেমন আছে সেরকম বসবে, হস্যর জায়গায় ব আসবে সূত্র অনুযায়ী, তাই ব আসলো, এবং আগতম অসম স্বরধ্বনি রয়েছে, তাহলে বয়ের সঙ্গে আকার যুক্ত হয়ে গেলে বা হয়ে যাবে, আর দন্তস্বর সঙ্গে ব যুক্ত হয়ে গেলে স্বাগতম, এভাবে কিন্তু সন্ধিটি গঠিত হবে। এর আরো একটি উদাহরণ রয়েছে, যেমন বধূযুক্ত ইচ্ছা, বধূর শেষ বর্ণ হচ্ছে দীর্ঘ, আর অসম বর্ণ রয়েছে এখানে হস্যই, তাই হস্য দীর্ঘের জায়গায় হয়ে যাবে ব, বয় হসন্ত, তারপরেরটা বয়ের সঙ্গে হস্যই যুক্ত হবে অর্থাৎ বি, আর চয় ছয়াকার যেমন ছিল তেমন, আর ধয়ের সঙ্গে ধয়ের যে হসন্ত ছিল তারপরের স্টেপে কি হবে না ব ধয় ব, এই যে বয়সটা ছিল ধয় বয় হস্যই চয় ছয় আকার, অর্থাৎ বদ্ধিচ্ছা ব ধয় বয় হস্যই চয় ছয় আকার। আশা করছি স্টেপগুলো বুঝতেই পারছো, কারণ পরপর পরপর স্টেপগুলো ভাঙা রয়েছে। এরপরে আরো একটি এই জনসন্ধির যে পার্ট ছিল, যেমন রিকারের পর যদি রিকার থাকে এবং তারপরে অসম স্বরবর্ণ থাকে তাহলে রি স্থানে র হয়, আর এই রটা অবশ্যই রফলাকারে যুক্ত হয়। তাহলে রির পরে বা ডবল রির পরে অসম স্বরবর্ণ কোনটা আমরা দেখে নিব উদাহরণ সহ, যেমন পিতৃযুক্ত আদেশ, তাহলে পিতৃর শেষ বর্ণ রি, আর রি এর পরে অসম স্বরধ্বনি এখানে আ রয়েছে, তাই এখানে রি এর জায়গায় পরের স্টেপে রয় হসন্ত হয়েছে, আর আদেশ যেমন ছিল তেমন বসেছে, আর তারপরে স্টেপে পয়স্যই তয়সন্ত, এই রটা আয়ের সঙ্গে যুক্ত হয়ে তৈরফলা আকার হলো, আর দয়কার তালবেশ, আর গঠিত হলো পিত্রাদেশ, পয়স্যই তৈরফলা আকার দয়কার তালবেশ বিসর্গ। ঠিক তেমনি আরো একটি উদাহরণ রয়েছে, যেমন মাতৃযুক্ত ইচ্ছা, এই শব্দটা কিভাবে গঠিত হলো, মাতৃটাকে আমরা ভাঙলাম, তয়সন্ত রেখে রি ভাঙলাম, আর ইচ্ছা, এবারে রি এর জায়গায় রয় হসন্ত রেখে ইচ্ছাটা বসালাম, তারপরে কিন্তু রয়ের সঙ্গে হস্যই যুক্ত করে
রয় হস্যই চ ছয়াকার, তারপরে কিন্তু একদম আমরা তয়ের সঙ্গে রয় হস্যই যুক্ত করলে হয়ে যাবে তৈরফলা হস্যই, অর্থাৎ মাতৃচ্ছা ময়াকার তৈরফলা হস্যই চয় ছয়াকার। তো এইভাবেই কিন্তু গঠিত হয়েছে ৩ নম্বর যে পাঠটা ছিল। এরপরে জন সন্ধির আরেকটি পাঠ রয়েছে, যেমন লিকারের পর যদি অসম স্বরধ্বনি থাকে তাহলে কি হয় না লি স্থানে লয় হসন্ত হয়। যেমন লি যুক্ত আকৃতি, তাহলে লি স্থানে স্বাভাবিকভাবে লয় হসন্ত হবে, আর যেভাবে আকৃতি আছে আকৃতি বসে যাবে। আর এই লয় হসন্তর সঙ্গে আ যুক্ত হয়ে যাবে লা, লয়াকার কয়েরি তয়স্বী। এভাবে কিন্তু লির পরে অসম স্বরধ্বনি থাকার জন্য লয় হসন্ত হলো এবং তা পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হলো। ঠিক অনুরূপভাবে আরো অনেকগুলো উদাহরণ রয়েছে, যেমন লি যুক্ত অকারৌ সমান লকারৌ, এভাবে হয়েছে। আবার ঘ দন্তস্ব হসন্ত লি যুক্ত আদেশ সমান, এভাবে দ্বিতীয় স্টেপটা ঘ দন্তস্ব হসন্ত লির জায়গায় লয় হসন্ত, আর যেভাবে আদেশ ছিল সেভাবে আদেশ শব্দটি বসেছে। আর দন্তস্বয় ল আর আ সমান দন্তস্বয় লয়াগার, অর্থাৎ ঘসলা দেশ, এইভাবেই কিন্তু এই সন্ধিটি হয়েছে। তো এই হলো তোমাদের জন সন্ধি। জন সন্ধিটা আশা করছি তোমরা বুঝেছো। অবশ্যই এর পরের যে সন্ধিটা রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি। তো তোমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিও কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো আজ এ পর্যন্ত।